নীল মেঘের আনাগোনা, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ। আকাশে নজর গেলেই এই ছবি কিন্তু প্রায় সময়ই দেখা যাচ্ছে। বেশ একটা পুজোর আবেশ তৈরি হচ্ছে, তবে গরম পিছু ছাড়ছে না। মাঝে বৃষ্টির দেখা মিললেও সেপ্টেম্বর মাসের শুরু থেকেই ফের অস্বস্তিকর গরম। বেলা গড়ালে একেবারে গলদঘর্ম অবস্থা। মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির দেখা সেভাবে মেলেনি। গত কয়েকদিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া এরকমই। এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তির বার্তা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কোনো কোনো জেলায় ভারী বর্ষণ হতে পারে। ফের বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস জানিয়েছে। আজ থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরব সাগরের ওপর অবস্থান করছে ঘূর্ণিঝড় আসনা। পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়টি। এর অভিমুখ ওমানের দিকে। গুজরাট ও কর্ণাটক উপকূলে ভারী বৃষ্টি ছাড়া তেমন প্রভাব পড়বে না ভারতে। বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। স্থলভাগে প্রবেশ করার পর এটি শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত বিদর্ভে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর, কোটা, রায়সান, গন্ডিয়া থেকে সুস্পষ্ট নিম্নচাপের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত। হরিয়ানা এবং নাগাল্যান্ডে তৈরি হয়েছে একটা ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটানা বা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। কলকাতার সংলগ্ন এলাকায় হালকা মাঝারি স্বল্পস্থায়ী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ 24 পরগনায়, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতেও। মঙ্গলবার 3রা সেপ্টেম্বর থেকে আরও কমবে বৃষ্টি। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং সহ পার্বত্য সংলগ্ন 5 জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী 24 ঘন্টায়। বুধবার 4ঠা সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশ হতে পারে। স্বল্প সময়ের খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। চড়া রোদ এবং সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। নীল মেঘের আনাগোনা, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ। আকাশে নজর গেলে এই ছবি কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে। বেশ একটা পুজোর আবেশ তৈরি হচ্ছে, তবে গরম পিছু ছাড়ছে না। মাঝে বৃষ্টির দেখা মিললেও সেপ্টেম্বর মাসের শুরু থেকেই ফের অস্বস্তিকর গরম। বেলা গড়ালে একেবারে গলদঘর্ম অবস্থা। মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির দেখা সেভাবে মেলেনি। গত কয়েকদিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া এরকমই। এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তির বার্তা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। কোনো কোনো জেলায় ভারী বর্ষণ হতে পারে। ফের বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস জানিয়েছে। আজ থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরব সাগরের ওপর অবস্থান করছে ঘূর্ণিঝড় আসনা। পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়টি। এর অভিমুখ ওমানের দিকে। গুজরাট ও কর্ণাটক উপকূলে ভারী বৃষ্টি ছাড়া তেমন প্রভাব পড়বে না ভারতে। বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। স্থলভাগে প্রবেশ করার পর এটির শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত বিদর্ভে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর, কোটা, রায়সানা, গন্ডিয়া থেকে সুস্পষ্ট নিম্নচাপের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।